এটি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত ১৬ জানুয়ারি ২০২৬-এর একটি প্রতিবেদন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত ও ১৮ জন আহত হয়েছেন। শুধু এই ২৪ ঘণ্টায় নয়, বরং ২০২৫-এর ১০ অক্টোবরে গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই নেতানিয়াহুর বাহিনী ফিলিস্তিনে একের পর এক আক্রমণ চালিয়েছে। এই ১০০ দিনের মধ্যে ৮০ দিনেরও বেশি দিনে ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালিয়ে প্রায় ৪৫০ জনকে হত্যা এবং ১২০০-রও অধিক লোককে আহত করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে গাজা সরকারের গণমাধ্যম অফিসের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ২০২৬ সালের ৯ জানুয়ারি পর্যন্ত ৯১ দিনে ইসরায়েল অন্তত ১১৯৩ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই লঙ্ঘনগুলো ঘটেছে বিমান ও আর্টিলারি হামলা এবং সরাসরি গুলি চালানোর মাধ্যমে। এই তথ্যগুলো বারবার শান্তিকামী মানুষের মনে প্রশ্ন জাগায়, যুদ্ধবিরতি কি সত্যিই কার্যকর হয়েছে, নাকি এটি শুধুই কাগজে লেখা লোক দেখানো একটি চুক্তিমাত্র, যা ছিঁড়ে টুকরো টুকরো করতে বিন্দুমাত্র সময় নেয়নি ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য একটি ২০ দফা শান্তি চুক্তির প্রস্তাব ঘোষণা করেন। প্রস্তাবটিতে ছিল ৩ ধাপে যুদ্ধবিরতি বাস্তবায়নের পরিকল্পনা। মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শেষ করা, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া, ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং ইসরায়েলি বাহিনীকে ধাপে ধাপে প্রত্যাহার করা। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবে রাজি হয় মিশর, কাতার এবং তুরস্ক সহ ৩০টি দেশ। এসব দেশের প্রতিনিধিদেরকে নিয়ে মিশরের রাজধানী কায়রোতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে তারা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। এর পরপরই বাস্তবায়ন হয় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। এই পর্যায়ে প্রধান শর্তগুলো ছিল এমন: গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে সব ধরনের যুদ্ধ বন্ধ থাকবে, ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা থাকবে না, হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হবে, ইসরায়েলের কারাগারে আটক থাকা প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে, ইসরায়েলি সেনাদের হলুদ রেখা পর্যন্ত পিছু হটতে হবে এবং যুদ্ধবিরতির সময় বিমান হামলা, গোলাবর্ষণ বা স্নাইপার আক্রমণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কাগজে কলমে আশাব্যঞ্জক এমন চুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবে দেখা গেছে ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানাচ্ছে, ২০২৫-এর ১০ অক্টোবর থেকে ২০২৬-এর ৯ জানুয়ারি পর্যন্ত ইসরায়েল অন্তত ১১৯৩ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিকদের ওপর ৩৮৪ বার গুলি চালানো, আবাসিক এলাকায় ৬৬ বার অভিযান, গাজায় ৫৫১ বার বোমা ও গোলাবর্ষণ এবং ১৯২ বার সম্পত্তি ধ্বংস। এছাড়াও ইসরায়েল গত এক মাসে প্রায় ৫০ জন নিরপরাধ ফিলিস্তিনিকে আটক করেছে এবং এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৯৭ দিনের মধ্যে ৮২ দিনই হামলা হয়েছে এবং এর মধ্যে মাত্র ১৫ দিন হামলা বন্ধ ছিল। কাজেই যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যকার এ যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হলেও বাস্তবতা বলছে এটি শুধুই কাগজের মধ্যেই সীমাবদ্ধ। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি চুক্তি এখনও কার্যকর রয়েছে। ইতিহাস বলছে ওয়াদা ও চুক্তি ভঙ্গের ইতিহাস ইহুদিদের রক্তে মিশে আছে, কারণ কোরআনের একাধিক আয়াত ও হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় ইহুদিরা মুসলমানদের সাথে অতীতে বিভিন্ন শান্তি চুক্তি করেছে ও প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বারবার তা ভঙ্গ করেছে। যেমন সূরা বাকারার ১০০ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, أَوَكُلَّمَا عَاهَدُوا عَهْدًا نَبَذَهُ فَرِيقٌ مِّنْهُمْ بَلْ أَكْثَرُهُمْ لَا يُؤْمِنُونَ।
যখনই তারা কোনো প্রতিশ্রুতি দিয়েছে সর্বদা তাদের একটি দল তা ভেঙে ছুঁড়ে ফেলেছে, বরং তাদের অধিকাংশই ঈমান আনে না। ইসলামের ইতিহাস থেকে আরও জানা যায়, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর শান্তি ও নিরাপত্তা রক্ষার্থে সেখানকার ইহুদি ও পৌত্তলিকদের সাথে একটি শান্তি চুক্তি করেছিলেন, যার নাম মদিনা সনদ। কিন্তু কিছুদিন পরেই দেখা যায় মদিনা সনদের সেই চুক্তিগুলো লঙ্ঘন করে ইহুদিদের তিনটি সম্প্রদায়, বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজা, এবং এর মাধ্যমে তারা ইতিহাসে কলঙ্কিত হয়ে যায়। এই ঘটনার দিকে ইঙ্গিত করেই আল্লাহ তার নবীকে বলেন, আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুদুনা আহদাহুম ফি কুল্লি মাররাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন। তারা সেই সকল লোক যাদের থেকে আপনি প্রতিশ্রুতি নিয়েছিলেন, তা সত্ত্বেও তারা প্রতিবার নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তারা বিন্দুমাত্র ভয় করে না। চুক্তিভঙ্গের মতো গুরুতর অপরাধের কারণে আল্লাহ তাদেরকে অভিশাপও দিয়েছেন, কঠিন করে দিয়েছেন তাদের অন্তরকেও। এরশাদ হচ্ছে, فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ وَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَى خَائِنَةٍ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ। সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে অভিশাপ দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। তারা তাওরাতের শব্দগুলোকে আপন স্থান থেকে বিচ্যুত করেছিল এবং তাদেরকে দেয়া উপদেশের বড় অংশ তারা ভুলে গিয়েছিল। তুমি অল্প সংখ্যক ছাড়া তাদেরকে সর্বদা বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবে। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে যাও। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। গাজার বর্তমান বাস্তবতা ও যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি মাত্র। তাওরাতের বিকৃতি ও চুক্তিভঙ্গের কারণে মহান আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, তাদের অন্তর কঠোর করেছেন এবং সতর্ক করেছেন প্রতিশ্রুতি ভঙ্গের ভয়াবহ ফল সম্পর্কে। এখন দেখার অপেক্ষা তারা কবে পাবে সেই ফল। তালহা ইবনে রেজা, নিউজ 24।